আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছে। লেবুর দাম কেন বাড়লো? সেই বিষয়টা ইনভেস্টিগেট করার জন্য আমি মূলত লেবু খেতেই চলে আসছি। লেবুর দাম কেন বাড়তি? বাজারে মনে করেন যে ৳৮০, ৳১০০, ৳১২০ হালি লেবু কেন কিনতে হয়? তো অনেকে জানে না যে কেন কিনতে হয়। অনেকে মনে করে যে ব্যবসায়ীরা বাড়াইছে, দোকানদারে বাড়তি রাখতেছে, সিন্ডিকেট কইরা হয়তোবা বাড়তি টাকা রাখতেছে। কিন্তু না, বিষয় আসল যে খেলাটা জমছে ক্ষেতের মধ্যে। তো আমি এটা খুঁজতে খুঁজতে লেবু খেতে চলে আসছি। এখানে যে লেবু বাগানটা, এখানে যে লেবু থাকতো পুরা মনে করেন যে একটা এলাকা মনে করেন চালানির মতো ক্ষমতা রাখে একটা লেবু ক্ষেত। যে কত বড় আমি জায়গায় জুম দিয়া পরে বিষয়টা আলোচনা করতেছি। এদিক দিয়ে মনে করেন যে আরও যথেষ্ট জায়গা একেবারে এই পর্যন্ত মনে করেন যে এই পর্যন্ত চোখ যায়। আবার এদিক দিয়েও আছে, ওই যে পিছনে আর একটা ক্ষেত আছে। হ্যাঁ, তো লেবুর দাম কেন বাড়তি সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। কথা ক্ষেতের মধ্যে ভাই লেবু নাই, ক্ষেতের মধ্যে কোনো লেবুই নাই, যা আছে সব ফুল। একটু দেখেন, এই যে দেখেন, এই দেখেন অবস্থা, যেটুক চোখ যায় গাছের মধ্যে পাতাই নাই, গাছের মধ্যে পাতা নাই। এখন নতুন করে জোয়ার আসতেছে, ফুল আসতেছে, আপনি কুরবানি ঈদের সময় লেবু পাবেন, এমন পাবেন যে লেবু দিয়ে আপনি গোসল করতে পারবেন, লেবুর রস দিয়ে। না, ৳১০০ লেবু কিনলে আপনার গোসল শেষ হয়ে যাবে, এমন অবস্থা হবে। কিন্তু সময় মতো লেবুটা আসছে না। রমজান মাস, রোজা থাকবে, একটু মানুষ ক্লান্ত হবে, শরবত খাবে, এটার মনে করেন যে তাদের নসিবে নাই। কারণ সময় একটা জিনিস একটা সিজন আছে, লেবুর সিজনটা কিছুদিন পরে আসবে। রোজাটা কিন্তু ক্রমশ সামনের দিকে আগাইতেছে, প্রতি মাসে মনে করেন যে 5 দিন 10 দিন করে, এমন বছরে আর কি সামনের দিকে আগাইতেছে। কিন্তু লেবুর যে সিজনটা সেটা কিন্তু এক জায়গায় রয়ে গেছে। তো লেবুর যখন সিজন হয় লেবু, তো ঠিক ওই সময় লেবুটা গাছে আসবে। তো নিচের দিকে একটু দেখেন, যেহেতু এই যে দেখেন অবস্থা, এখানে যে লেবুর যত পাপড়ি আছে সবগুলা এখানে জোরে পড়ে আসছে। লেবুগুলা মনে করেন যে হগলে লেবুর সাইজ সে আর কি গঠন হইতেছে, যে লেবু ফুল থেকে আস্তে আস্তে লেবুর যে একটা গুটি সেটা তৈরি হচ্ছে। তো দিন শেষে কথা একটাই, হতাশ। কারণ আমি আপনি চাইলেও লেবু তৈরি করতে পারবো না যদি আল্লাহ পাকের তরফ থেকে এখন ফয়সালা না হয়। ফয়সালা তো একটা নিয়মের ভিতরে হবে। তো মনে করেন যে গাইবীভাবে তো আল্লাহ দিবেন এই জায়গার মধ্যে, চাইলে পারবে কিন্তু নিয়মের ভিতরেই থাকতে হবে। তো আল্লাহ এভাবে আমাদের রোজাটা পার করতে হবে। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ভুল ধারণাটা হয়তো ছড়াইতে পারছি, ভাঙতে পারছি।